যে পত্রিকায় মুক্তধারা নাটকটি প্রকাশিত হয়? অপশনগুলি হলো প্রবাসী, বিজলী, সবুজপত্র। সঠিক উত্তর প্রবাসী। পথের পাশে যে বাগানে রাজার শিবির পড়েছে? অপশনগুলি হলো দেবদারু বনে, ঝাউ বাগানে, আম বাগানে। সঠিক উত্তর আম বাগানে। যন্ত্ররাজ বিভূতি যত বছর ধরে মুক্তধারার বাঁধ নির্মাণের কাজ করেছিল? অপশনগুলি হলো 15 বছর, 20 বছর, 25 বছর। সঠিক উত্তর 25 বছর। অম্বা যে গাঁয়ের বাসিন্দা, এখানে বানানটি ভুল আছে। অপশনগুলি হলো শিবতরাই, চবুয়া, জনাই। সঠিক উত্তর জনাই। মুক্তধারার বাঁধ নির্মাণের জন্য চণ্ডপত্তনের থেকে কত বছরের ছেলেকে মজুর হিসাবে নিয়ে আসা হয়েছিল? অপশনগুলি হলো 17 বছরের ছেলেদের, 16 বছরের ছেলেদের, 18 বছরের ছেলেদের। সঠিক উত্তর 18 বছরের ছেলেদের। কীর্তি নিজে ভাঙবার আরও বড় গৌরব তাই লাভ করো, কার উক্তি? অপশনগুলি হলো দূত, অভিজিৎ, ধনঞ্জয় বৈরাগী। সঠিক উত্তর দূত। বিভূতি যে গুরুর কাছে পড়েছে চবুয়া গায়ে? অপশনগুলি হলো কৈলাস গুরু, কঙ্কির গুরু, কালীপদ গুরু। সঠিক উত্তর কৈলাস গুরু। যে ছেলের বিয়েতে বিশাই সামন্তের রথ নিয়েছিল? অপশনগুলি হলো গবরু, হরিশ, লম্বু। সঠিক উত্তর লম্বু। জয় ভৈরব জয় শঙ্কর গানটি যতবার নাটকে গৃহীত হয়েছে? অপশনগুলি হলো 6 বার, 7 বার, 8 বার। সঠিক উত্তর 8 বার। তিনি নন্দী সংকটের রাস্তা খুলে দিয়েছেন, কার উক্তি? অপশনগুলি হলো শিবতরাইয়ের মহিলা, উত্তরকূটের জনৈক মহিলা, সঞ্জয়। সঠিক উত্তর উত্তরকূটের জনৈকা মহিলা। সে দয়া না করলে অনাবৃষ্টির ব্যাঙগুলোর মতো শুকিয়ে মরে যাবি, কার উক্তি? অপশনগুলি হলো শিবতরাইবাসীদের, উত্তরকূটবাসীদের, রঞ্জিতের। সঠিক উত্তর উত্তরকূটবাসীদের। বিভূতি জাতিতে কি ছিল? অপশনগুলি হলো কামারের ছেলে, কুমোরের ছেলে, রাজমিস্ত্রির ছেলে। সঠিক উত্তর কামারের ছেলে। তোমাকে বুঝে নিয়েছি তাতেই সকাল সকাল তোরে যাব, কার উক্তি? অপশনগুলি হলো রঞ্জিত, গণেশ, নিমকু। সঠিক উত্তর গণেশ। শিবতরাইবাসীদের দলের সর্দার কে? অপশনগুলি হলো ধনঞ্জয় বৈরাগী, গণেশ, নিমকু। সঠিক উত্তর গণেশ। সঞ্জয় কার হাতে শ্বেতপদ্মটি দেয় অভিজিৎকে দেওয়ার জন্য? অপশনগুলি হলো বিজয়পালের হাতে, উদ্ভবের হাতে, বিশ্বজিতের হাতে। সঠিক উত্তর বিজয়পালের হাতে। আড়ি মারলে ঢেউ থামে না, হালটাকে স্থির করে রাখলে ঢেউ জয় করা যায়, কার উক্তি? অপশনগুলি হলো বিশ্বজিৎ, অভিজিৎ, ধনঞ্জয়। সঠিক উত্তর ধনঞ্জয়। রাজা রঞ্জিতের শ্যালকের নাম কি? অপশনগুলি হলো চণ্ডপাল, গণেশ, উদ্ভব। সঠিক উত্তর চণ্ডপাল। ফুলওয়ালি দেবতার জন্য কোন ফুল এনেছে? অপশনগুলি হলো শ্বেতপদ্ম, মালঞ্চ, করবী।
সঠিক উত্তর মালঞ্চ। সঞ্জয় ফুলওয়ালির কাছ থেকে কি ফুল নিয়েছিল? অপশানগুলি হলো শ্বেতপদ্ম, নীলপদ্ম, রজনীগন্ধা। সঠিক উত্তর শ্বেতপদ্ম। ফুলওয়ালিরা কোথা থেকে এসেছে? অপশানগুলি হলো জনাই, চবুয়া, দেওতলি। সঠিক উত্তর দেওতলি। ও তো আর ফিরবে না রে, ফিরবে না আর কার গান? অপশানগুলি হলো বাউলের গান, সন্ন্যাসীদের গান, ধনঞ্জয়ের গান। সঠিক উত্তর বাউলের গান। মুক্তধারা নাটকে সেনাপতির নাম কি? অপশানগুলি হলো উদ্ভব, বিজয় পাল, মোহনলাল। সঠিক উত্তর বিজয় পাল। দয়ার উপর নির্ভর করার দীনতা আমি দেখতে পারি না, কার উক্তি? অপশানগুলি হলো অভিজিৎ, বিশ্বজিৎ, রণজিৎ। সঠিক উত্তর অভিজিৎ। বটুকের কতজন নাতিকে জোর করে নিয়ে যায়? অপশানগুলি হলো একজন, দুইজন, তিনজন। সঠিক উত্তর দুইজন নাতিকে। মুক্তধারা নাটকে রাজ প্রহরী কে? অপশানগুলি হলো গণেশ, উদ্ভব, বনোয়ারি। সঠিক উত্তর উদ্ভব। বিশ্বজিতের প্রাসাদে যে উপলক্ষে অভিজিতের নিমন্ত্রণ ছিল? অপশানগুলি হলো ভৈরব পূজার জন্য, লক্ষ্মী পূজার জন্য, দেওয়ালি উপলক্ষে নিমন্ত্রণ। সঠিক উত্তর দেওয়ালি উপলক্ষে নিমন্ত্রণ। ধনঞ্জয় বাঁধন যে খুলে দিয়েছিল? অপশানগুলি হলো কুন্দন, হুব্বা, কঙ্কর। সঠিক উত্তর কুন্দন। মারবার লোক থাকলে মরবার লোকের অভাব ঘটে না, কার উক্তি? অপশানগুলি হলো ধনঞ্জয়, নরসিং, কঙ্কর। সঠিক উত্তর কঙ্কর। রাজা রঞ্জিতের গুরুর নাম কি? অপশানগুলি হলো অভিরাম স্বামী, লীলানন্দ স্বামী, অবিরাম স্বামী। সঠিক উত্তর অভিরাম স্বামী। মুক্তধারা নাটকের ঢাকির নাম কি? অপশানগুলি হলো গণেশ, হরিশ, লম্বু। সঠিক উত্তর হরিশ। কোন পত্রিকায় মুক্তধারা নাটকটি প্রকাশিত হয়? যে পত্রিকায় মুক্তধারা নাটকটি প্রকাশিত হয় তার নাম প্রবাসী। পথের পাশে কোন বাগানে রাজার শিবির পড়েছে? পথের পাশে আম বাগানে রাজার শিবির পড়েছিল। কোন তিথিতে ভৈরবের মন্দিরে আরতি হবে? অমাবস্যার তিথিতে ভৈরবের মন্দিরে আরতি হবে। যন্ত্ররাজ বিভূতি কত বছর ধরে মুক্তধারার বাঁধ নির্মাণের কাজ করেছিল? যন্ত্ররাজ বিভূতি 25 বছর ধরে মুক্তধারার বাঁধ নির্মাণের কাজ করেছিল। অম্বা কোন গাঁয়ের বাসিন্দা? অম্বা জনাই গাঁয়ের বাসিন্দা। মুক্তধারার বাঁধ নির্মাণের জন্য চণ্ডপত্তনের থেকে কত বছরের ছেলেদের মজুর হিসাবে নিয়ে আসা হয়েছিল? মুক্তধারার বাঁধ নির্মাণের জন্য চণ্ডপত্তনের থেকে 18 বছরের ছেলে মজুরদের মজুর হিসাবে আর কি তাদের নিয়ে আসা হয়েছিল। কীর্তি নিজে ভাঙবার আরও বড় গৌরব তাই লাভ করো, কার উক্তি? এটি দূতের উক্তি। বিভূতি কোন গুরুর কাছে পড়েছে চবুয়া গায়ে? বিভূতি কৈলাস গুরুর কাছে পড়েছে চবুয়া গায়ে। কোন ছেলের বিয়েতে বিশাই সামন্তের রথ নিয়েছিল? লম্বু ছেলের বিয়েতে বিশাই সামন্তের রথ নিয়েছিল। মুক্তধারা নাটকের ঢাকির নাম কি? মুক্তধারা নাটকের ঢাকির নাম ছিল হরিশ।
মহারাজা রঞ্জিতের গুরুর নাম কি? মহারাজা রঞ্জিতের গুরুর নাম ছিল অভিরাম স্বামী। খুড়া বিশ্বজিৎ কোথাকার মহারাজ? খুড়া বিশ্বজিৎ মোহনগড়ের মহারাজ। মারবার লোক থাকলে মরবার লোকের অভাব ঘটে না, কার উক্তি? এটি কঙ্কর উক্তি। ধনঞ্জয়ের বাঁধন কে খুলে দিয়েছিল? ধনঞ্জয়ের বাঁধন কুন্দন খুলে দিয়েছিল। বিশ্বজিতের প্রাসাদে কোন উপলক্ষে অভিজিতের নিমন্ত্রণ ছিল? বিশ্বজিতের প্রাসাদে দেওয়ালি উপলক্ষে অভিজিতের নিমন্ত্রণ ছিল। সাপের চেয়ে তলোয়ার বড় হয়ে উঠিলে ভালো হয় না, কার উক্তি? এটি উত্তরকূটবাসীদের উক্তি। অথচ বিভূতি পায় শিরোপা আর সেন গরিব না খেতে পেয়েই মারা গেল। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে সে বলতে বেঙ্কট বর্মাকে বোঝানো হয়েছে। বটুকের কতজন নাতিকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল? বটুকের 2 জন নাতিকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল। মুক্তধারা নাটকে রাজপ্রহরী কে? মুক্তধারা নাটকে রাজপ্রহরী উদ্ভব। দয়ার উপর নির্ভর করার দীনতা আমি দেখাতে পারিনে, কার উক্তি? এটি অভিজিতের উক্তি। মুক্তধারা নাটকে সেনাপতির নাম কি? মুক্তধারা নাটকে সেনাপতির নাম বিজয় পাল। ও তো আর ফিরবে না রে, ফিরবে না আর, কার গান? এটি বাউলের গান। ফুলওয়ালিরা কোথা থেকে এসেছে? ফুলওয়ালিরা দেওতলি থেকে এসেছে। সঞ্জয় ফুলওয়ালির কাছ থেকে কি ফুল নিয়েছিল? সঞ্জয় ফুলওয়ালির কাছ থেকে শ্বেতপদ্ম ফুল নিয়েছিল। ফুলওয়ালি দেবতার জন্য কোন ফুল এনেছে? ফুলওয়ালি দেবতার জন্য মালঞ্চ ফুল এনেছে। রাজা রঞ্জিতের শ্যালকের নাম কি? রাজা রঞ্জিতের শ্যালকের নাম চণ্ডপাল। বাড়ি মারলে ঢেউ থামে না, হালটাকে স্থির করে রাখলে ঢেউ জয় করা যায়, কার উক্তি? এটি ধনঞ্জয়ের উক্তি। সঞ্জয় কার হাতে শ্বেতপদ্মটি দেয় অভিজিৎকে দেওয়ার জন্য? সঞ্জয় বিজয়পালের হাতে শ্বেতপদ্মটি দিয়েছিল অভিজিৎকে দেওয়ার জন্য। শিবতরাইবাসীদের দলের সর্দার কে? শিবতরাইবাসীদের দলের সর্দার গণেশ। তোমাকে বুঝে নিয়েছি, তাতেই সকাল সকাল তরে যাব, কার উক্তি? এটি গণেশের উক্তি। বিভূতি জাতিতে কি ছিল? বিভূতি জাতিতে ছিল কামারের ছেলে। সে দয়া না করলে অনাবৃষ্টির ব্যাঙগুলোর মতো শুকিয়ে মরে যাবি, কার উক্তি? এটি উত্তরকূটবাসীদের উক্তি। তিনি নন্দী সংকটের রাস্তা খুলে দিয়েছেন, কার উক্তি? এটি উত্তরকূটের জনৈকা এক মহিলার উক্তি। বিশ্বজিতের গোষ্ঠে কত হাজার গরু আছে? বিশ্বজিতের গোষ্ঠে 25,000 গরু আছে। আকাশের মেঘ আর সমুদ্রের জল অন্তরের একই, তাই বাইরে তারা পৃথক হয়ে ঐক্যটিকে সমর্থন করে। উক্তিটি কার? এই উক্তিটি ছিল মন্ত্রীর। উত্তরকূটের দ্বিতীয় নাগরিকের নাম কি? উত্তরকূটের দ্বিতীয় নাগরিকের নাম রঞ্জন। ওটাকে দানবের উদ্ধত মুষ্টির মতো দেখাচ্ছে, অতটা উঁচু করে তোলা ভালো হয়নি। মন্তব্যটি কার? মন্তব্যটি পথিক এর। বিভূতি নির্মিত বাঁধের দুর্বল জায়গা কোন নাগরিকের নজরে এসেছিল?
বিভূতি নির্মিত বাঁধের দুর্বল জায়গা ঝগড়ু নাগরিকের নজরে এসেছিল। এ তো স্পষ্টই জলস্রোতের শব্দ। কার উক্তি? এটি বিভূতির উক্তি।